নমস্কার, আমি অঞ্জনার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি ডিমের চপ বানাবো। তার জন্য আমি 3টে ডিম সিদ্ধ নিয়ে নিয়েছি। এই ডিম সিদ্ধগুলো আমি অর্ধেক করে কেটে নেব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। আমি ডিমের চপ বানানোর জন্য আলু সিদ্ধ নিয়ে নিয়েছি। আমি ডিমগুলো অর্ধেক করে কেটে নিয়েছি। প্রথমে আমি একটা ভাজা মশলা বানাবো। 1 চামচে গোটা ধনে, 1 চামচে গোটা জিরে, একটু দারুচিনি আর 2টো এলাচ নিচ্ছি, একটা শুকনো লঙ্কা আর একটু গোটা মৌরি নিয়ে নিচ্ছি। দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। এবার আমি শিলে এটা গুঁড়িয়ে নিচ্ছি। এখানে আমি আলুটা হাতে করে ম্যাশ করে নিচ্ছি। দেখুন আলুটা আমার ম্যাশ করা হয়ে গেছে। আমি এবার আলুর মিশ্রণটা বানানোর জন্য এখানে আমি কড়াই সরষের তেল দিয়ে দিচ্ছি। একটা বড় সাইজের পেঁয়াজ আমি কেটে নিয়েছি। পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব। এখানে আমি গ্রেট করে রাখা 1 চামচ রসুন দিলাম, 1 চামচ আদা দিচ্ছি, দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। এবার আমি আলু সিদ্ধটা এই মশলার উপর দিয়ে দিচ্ছি। এবারে এক এক করে আমি মশলা দিয়ে দেবো। এখানে আমি 1 চামচে জিরে গুঁড়ো, 1 চামচে হলুদের গুঁড়ো, 1 চামচে লঙ্কার গুঁড়ো আর 1 চামচে ভাজা মশলা, যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেই মশলাটা। একটু কসুরি মেথি দিচ্ছি আর এখানে ধনে পাতা দিচ্ছি। আর একটু পরিমাণ মতো লবণটা দিতে হবে, তা না হলে খেতে ভালো লাগবে না। তো এবার আমি ভালো করে এটা একটু ভেজে নিচ্ছি। তো দেখুন আলুর মিশ্রণটা আমার হয়ে গেছে। আমি এবার কেটে রাখা ডিমের উপর পরিমাণ মতো একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, যাতে সব দিকেই লবণের ব্যালেন্সটা একই থাকে। তো এখানে আমি 2টো ডিম ফাটিয়ে নিয়েছি। ডিমেতে আমি একটু গোলমরিচ দিচ্ছি আর একটু লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ফাটিয়ে নিচ্ছি ডিমটা। তো এখানে আমি ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি। এবার আমি ডিমের চপ বানানোর জন্য প্রথমে আমি আলুর মিশ্রণটা হাতের তালুতে এরকম চ্যাপটা করে নিচ্ছি। এবার আমি এতে ডিমটা দিয়ে গোল করে আমি মুড়ে নিচ্ছি। তো দেখুন আমি এইভাবে ডিমের চপটা বানিয়ে নিচ্ছি। একটা হয়ে গেছে। আমি এবার এক এক করে সবগুলো এরকম চপ বানিয়ে নিচ্ছি। এবার প্রথমে আমি সব কটা চপ ময়দায় মাখিয়ে নিচ্ছি। এবার আমি কোট করে নেওয়ার জন্য আমি ডিমে প্রথমে লাগিয়ে নিচ্ছি। এবার ব্রেড ক্রাম্বসে আমি কোট করে নিচ্ছি। আমি এখানে ডবল কোট করে নেব। ডবল কোট করে নেওয়ার জন্য আর একবার আমি ডিমে মাখিয়ে নিচ্ছি। নিয়ে আমি ব্রেড ক্রাম্বসে কোট করে নিচ্ছি। দেখুন আমি এইভাবে আমি সবগুলো চপ কোট করে নিয়েছি। এবার আমি তেলে ভেজে নেব। কড়া আমার গরম হয়ে গেছে। আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার এক এক করে আমি চপগুলো তেলে ছেড়ে দিচ্ছি। আমার এক পিঠটা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। দেখুন আমার চপগুলো হয়ে গেছে। এক এক করে আমি সবগুলো ভেজে নেব। খুব সহজেই কীভাবে ডিমের চপ বানানো যায় তা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন আর কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আরও রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।
ধন্যবাদ।